ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে। আসলে সকাল থেকে হাজব্যান্ড বাড়িতেই ছিল, কাজ করছিল, সুপারি সিদ্ধ করছিল। এই যে দেখো আমাদের বাড়িতে সুপারির কাজ চলছে এখন। তো তারপর হঠাৎ করে বললো তাড়াতাড়ি রান্না বান্না করো, চলো আজকে কোথাও গিয়ে ঘুরে আসি। তো আমি বললাম যেহেতু ঘুরতে যাবোই, তো আমাদের কিন্তু তিন বাড়িতে থাকি আমরা অনেক আগে থেকেই। তো তেমন কিন্তু একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না। যদি কোনো রিলেটিভের বাড়ি কোনো কিছু থাকে অনুষ্ঠান, তখনই কিন্তু যাওয়া হয়, তাছাড়া কিন্তু যাওয়া হয় না। তো যাই হোক, সেই জন্য আর কি ভাবলাম সবাই মিলে যাওয়া যাক। আর সবাই মিলে কোথাও গেলে ভালোই লাগে। তো এখন মানে কোথায় যাব এখনও ঠিক হয়নি। তো বলেছে আমাদের এখানে কিন্তু আশেপাশে ঘোরার অনেক জায়গা আছে। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই আমি আলিপুরদুয়ারে থাকি, মানে আলিপুরদুয়ারের সরসলা বাড়িতে থাকি। তো আমাদের এখান থেকে কিন্তু যে কোনো পিকনিক স্পট বা ঘোরার জায়গা কিন্তু খুবই কাছে। তো আজকে কোথায় ঘুরতে যাব না যাব সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। মানে এত কাজের মাঝেও যে ঘুরতে নিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড, এটাই বেশি। তো এই কাহিনীটাও তোমাদেরকে পরে বলছি, এখন আর বলবো না, কারণ অনেকটাই মানে সময় কম আছে, এখন আমাকে রেডি হতে হবে। কোথায় কোথায় ঘুরতে যাই না যাই সবই দেখো তোমরা, তো দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখো আমি রেডি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দিও। আর হাজব্যান্ড গিয়েছে এখন দিদিভাইদের আনতে, তো ওরা আসুক তারপরে সবাই মিলে একসঙ্গে বের হবো। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা আমরা এখন আসলাম, ভুলে গেছি এই যে বুনু, এই যে এদিকে তাকাও, হাই বলো। ওই তো বন্ধুরা আমরা চলে আসলাম রাজা ভাত খাওয়া মানে মিউজিয়ামে। তো চলো ভিতরে যাই আগে, পরে তোমাদেরকে পুরো জায়গাটা দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি মিউজিয়ামের ভেতরে। আর দেখো ভেতরে পরিবেশটা কিন্তু একদম জঙ্গলের মতো পরিবেশ বানানো হয়েছে এখানে, মানে রুমের ভেতরেই। আর উপরে দেখো অনেক জীবজন্তুর ছবি দিয়ে লাইটিং করে রাখা আছে, মনে হচ্ছে কতগুলো টিভি একসঙ্গে রাখা আছে এমন। তো এখানে আরো অনেক কিছুই আছে, তো চলো তোমাদেরকে দেখাই ঝটপট। তো বন্ধুরা এখানে অনেক জীবজন্তু স্টোর করে রাখা আছে মেডিসিন দিয়ে, অরিজিনাল। তো চলো তোমাদেরকে দেখাই সব। দেখো বন্ধুরা এখানে আছে বাঘের ছাল। মাথাটা কি মানে সত্যি না ডুপ্লিকেট বুঝতে পারছি না, মনে তো হচ্ছে ডুপ্লিকেট। দেখো বন্ধুরা এখানে মেডিসিন দিয়ে সমস্ত জীবজন্তুদেরকে স্টোর করে রাখা হয়েছে। তো আমি যদিও নামগুলো দেখে বুঝতে পারছি না কোনটা কি, তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো এই যে এটা বুঝতে পারছি যে এখানে দুটো সজারু আছে, বাকিগুলো বুঝতে পারলাম না, একটা হাঁসের মতো দেখা গেল। আর এই যে এখানে দেখো এটা এলিফ্যান্ট ফোটাস। তো এখানেও মেডিসিন দিয়ে স্টোর করে রাখা আছে। দেখো বন্ধুরা এখানে একটা লেপার্ড আছে। তো জানি না এখানে মানে এইভাবে কিভাবে স্টোর করে, বুঝতে পারছি না বিষয়টা, মানে জ্যান্ত থাকতেই কি এদেরকে মেরে ফেলা হয় না কি বুঝতে পারছি না, যাই হোক। আর দেখো এই পাশে খুব সুন্দর করে একটা বনের সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছে। চামড়াটা ভিতরে কাট দেওয়া আছে, এটা অরিজিনাল। হ্যাঁ ভিতরে কাটটা এই যে এটা, এই যে শুভ পাইথনের ইসে খোলস, পাইথনের খোলস। হ্যাঁ এই যে এই পাশে পাইথনের খোলস। তো বন্ধুরা দেখো এখানে সমস্ত জীবজন্তুদের মানে যে সমস্ত জীবের আর কি জন্তুদের শিং হয় সেগুলো স্টোর করে রাখা আছে। তো মোষ, বাইসন, হরিণ থেকে শুরু করে সব জীবেরই আছে এখানে। তো আমি শর্টকাটে তোমাদেরকে দেখাচ্ছি। আর এগুলো বা কি ঠিক বুঝতে পারছি না। শুয়ো, এটা কি ডিম না হাগু?
মনে দিতেছে হাগু। তো বন্ধুরা অনেক ধরনের জিবি স্টোর করে রাখা আছে, একটা একটা করে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হবে। আর এই যে এখানে দেখো একটা জারের মধ্যে, মানে দুটো জারের মধ্যে এখানে স্নেক রাখা আছে। আর এই যে দেখো এটা টাইগার বল, মানে বাঘের চোখ, আর এই যে সাপের ডিম, সবই কিন্তু রাখা আছে এখানে। আর এগুলো অনেক ধরনের মাছ টাছ অনেক কিছুই রাখা আছে। বাঘের চোখ, চোখের মনিটা মনিটা। এটা যে ম্যাপ, ইউ আর হেয়ার, এই যে এই জায়গাটা আমরা যাচ্ছি এখন। এই যে ডিমা, যে বল রিভার। এই যে ঘরে আসো, প্রজাপতি আছে অনেক, দেখো প্রজাপতি কত রকমের হয়, দেখো সব আলাদা আলাদা কিন্তু একটাও সেম না। দেখলে তোমরা ভিতরটা খুবই সুন্দর। তো দেখি এখন কোথায় যাই, চলো বাইরেটা তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা বাইরে তেমন দেখার মতো কিছু নেই, তো দেখতেই পাচ্ছ শুধু গাছপালা, মানে জঙ্গলের মাঝখানে এই জায়গাটা আর কি মিউজিয়ামটা বানানো। তো এর আগেও এসেছিলাম লকডাউনের আগে, তো এই পাশ দিয়ে গিয়ে আর কি কয়েকটা গাছপালা আছে, তো সেই পাশে যাব। আর সত্যি বলতে আজকের ভিডিওটা তোমাদেরকে শর্টকাটেই দেখাবো, কারণ হয়তো ভিডিও লেন্থটা না হলে অনেকটাই বড় হয়ে যাবে। পরে মানে এক্সট্রা করে একটা মিউজিয়ামের ভিডিও দেবো, তোমরা সেটা দেখে নিও। তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম একটা রেস্টুরেন্টে। আসলে এখানে তেমন কিছু খাবো না, এখানে খাবো হচ্ছে মোমো, কারণ রাজা ভাত খাওয়ার কিন্তু মোমো বিখ্যাত। মানে যারা মোমো বানাতে এক্সপার্ট তারা এখানে থাকে, মানে নেপালিরা। তো দেখো এখানে কি সুন্দর করে, মানে ছোট্ট একটা জায়গার মধ্যে ডেকোরেশন করা আছে খুব সুন্দর করে। তো এখন সবাই মোমো টোমো খাবো, খেয়ে দিয়ে তারপর আরেক জায়গায় যাব। তো কোথায় যাই না যাই তোমরা দেখতে থাকো। মিউজিয়াম থেকে মোমো টোমো খেয়ে তারপরে এখন আসলাম কোথায় ঘুরতে, তোমরা একটু দেখো। 11 দুগুণে 22, লাইক করো, লাইক করো, কমেন্ট করো। তো আমরা এখন আসলাম চাপাতি বাগান ঘুরতে, তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই। বাগানটা ঘুরবো, তারপরে দেখি রাস্তায় যদি ফুচকা পাওয়া যায় তাহলে একটু খেতে হবে, কারণ ফুচকা না খেলে তো ঘোরাটা ইনকমপ্লিট। তো দেখো আমাদের এখানকার চা বাগান, এখান থেকে আমাদের বাড়ি 15 মিনিট। তো তোমরা যারা যারা ঘুরতে চাও আমাদের সরসলা বাড়ি অবশ্যই ওয়েলকাম। তো আমাদের এখানে কিন্তু ঘোরার মতো অনেক জায়গায় আছে, তোমরা তো সবই দেখলে। তো এখন যাই একটু ভিতরটা ঘুরে আসি, কয়টা ছবি টবি তুলি। তো বন্ধুরা তোমাদেরকে তো বললামই মিউজিয়ামের ভিডিওটা আমি ভালো করে পরে শেয়ার করব, তোমরা সেটা দেখে নিও, কারণ এখানে অনেক শর্টকাটে দেখানো হয়েছে। আর সবার সাথে ঘুরে আমার কিন্তু খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্স জানিয়ে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।